আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমার ফিশের আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। খুবই সহজ এবং খাইতে অনেক বেশি মজার, বাচ্চারা তো খুবই পছন্দ করছে আমার। তো ভাবলাম আপনাদের সঙ্গে আমার রেসিপিটা অবশ্যই শেয়ার করি। আজকে আমি এই ফিশটা বেক করে দিব। এই ফিশটার অবশ্য নাম জানি না আমি, আপনারা জানলে অবশ্যই জানাবেন। সেদিন মাছের দোকান থেকে এটা নিয়ে আসছিলাম, জানি না কি ফিশ, এরকম বড় বড় আর কি। এরকম পিসগুলো আমি 2 পিস করে এরকম করে রান্না। তো ফিশটা ম্যারিনেট করার জন্য এখানে যে কোনো কাটা ছাড়া ফিশে এরকম করে রান্না করা যাবে। দিয়ে দিলাম একটুখানি সামান্য টমেটো কেচাপ, আর এখানে আমি রাখছি গার্লিক সল্ট, গোলমরিচের গুঁড়া, পার্সিলের শুকনো পাতাটা, চিলি ফ্লেক্স, আর জিরা ধনিয়া গুঁড়া। তো আজকে শুধু এটা দিয়ে ফিশটাই করব, দিয়ে এটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার সময় এক পিস একটু লেবু দিয়ে দিলাম। এখানে হাতের কাছে যদি আপনাদের গার্লিক সল্টটা না থাকে, শুধু হালকা একটুখানি গার্লিক একদম পেস্টও দিতে পারেন, আর সল্ট দিলেই হবে। এটা মানে খুবই নরম, একটু সাবধানেই আর কি ম্যারিনেট করার সময় করে নিচ্ছে। আমার ম্যারিনেট করা শেষ, আর এখানে আমি এই যে বেক করবো মাছটা, তার জন্য আমি আর কি এয়ার ফ্রাই এখানে ফয়েল পেপার দিয়ে দিছি। আমি 2 পিস করে আজকে রান্না করব, বেক করবো আর কি। এরকম করে দিয়ে দিলাম। আমি ফিশটার উপর দিয়ে একটু করে ঘি দিয়ে দিব। আমার ব্রাশটা যে কই রাখছি খুঁজেই পাচ্ছি না, আমি সেই দিয়ে দিলাম। আমি ফিশটার উপর দিয়ে যে এভরিথিং সিজলিং, এটা একটা ইটালিয়ান সিজলিং দিয়ে দেবো। এটা না থাকলেও হবে হাতের কাছে আপনারা। আর আপনারা এয়ার ফ্রাই যদি না থাকে, এটা আপনি চুলার উপরে হালকা প্রথমে বাটার দিয়ে তারপর চুলাটা একদম আস্তে করে দিয়ে এরকম করে বেক করতে পারবেন। এই যে আমি 18 মিনিট দিছি, আর 32 না 325 দিছি, দিয়ে এটা বেক করতে দিলাম। ফিশ এত পছন্দ করে, একদম অস্থির হয়ে গেছে। ওয়েট, দিস ওয়ান ফিনিশ, দেন ওপেন। ওকে, দুইটাই ফিনিশ। ও, look like yummy, Ibrahim, yeah? I want this one. You need this one? Mas- Okay. দেখতে কি সুন্দর হয়েছে মাছ। Kind of. This are eels. This are me. This is your? Mas. Wow. Wow. তো বেক ফিশের সাথে আজকে আমি বাচ্চাদেরকে লাউ দিয়ে ব্রকলিটাও রান্না করে দিছি। তো লাউটা প্রথমে রান্না করছি, উপর দিয়ে আমি পরে ব্রকলি দিয়ে দিয়েছিলাম, পরে একটা টমেটো দিয়ে দিলাম। সবজিটা হচ্ছে ফিশটা এয়ার ফ্রাই দিয়ে দিলাম, দিয়ে ভাবলাম বাচ্চাদেরকে একটু এগ ক্রাম্বল করে দিই ওটার সঙ্গে। সেই সব কিছু আমি কিন্তু মানে আমার ভেজিটেবল যেটাই আমি করতেছি, মানে ঘি, বাটার কিংবা অলিভ অয়েল দিয়ে করবেন। কোনো রকম তেল আমি আর কি খুবই দেওয়ার চেষ্টা, মানে না দেওয়ারই চেষ্টা করি আমার বাচ্চাদেরকে এখন, এবং আমরা নিজেরাও খাওয়ার জন্য। এগ ক্রাম্বল করতেছি। ইব্রাহিম, তুমি কি বলছো? ডিলিশিয়াস এগ। ইব্রাহিম এসে একটা দেখে বলতেছে ডিলিশিয়াস এগ। 5 মিনিটের মধ্যে আমার রেডি হয়ে গেল বাচ্চাদের এগ ক্রাম্বল। হয়ে গেল বাচ্চাদের খাবার রেডি। বাচ্চাদের খাবার রেডি করে ফেললাম। একটা রান্না করতে কত যে সময় লাগে, আর খাইতে নিলে মানে নিমেষেই শেষ। How is the fish? It's good. It's good. You like this? Yes. Good boy.